পিটিয়ে তালতোবড়া করে দেবো, একটা বিজেপি পার্টি অফিস থাকবে না, মেরে একাকার করে দেবো। ওই যে শয়তান শান্তনু ঠাকুরের বাহিনী, গোবরখোর মুতখোর মতুয়াগুলো নিজেরা মরে আমাদের এপারের লোকদেরকেও বিপদে ফেললো। দেশটাই তো চালাচ্ছে শয়তানরা। সুপ্রিম কোর্টের 90% লোক ওদের। কার কাছে বিচার চাইবি? কে বিচার দেবে? এরকম চুলের মুঠি ধরে গুদুম করে মারবে, পরে 5000 বছর আগেকার জীবাশ্ম হয়ে যাবে। ওদের মিলিটারি আছে, সিআরপিএফ আছে, গোয়েন্দা আছে, হেলিকপ্টার আছে, শুভেন্দু অধিকারী বেইমান আছে। আমাদের চুল দাড়ি ছাড়া কিছু আছে? বয়স্ক মানুষরা মোবাইলে লাইট জেলে জেলে ওই যে দেওয়ালে দেওয়ালে বিএলও ভাইরা যে টাঙিয়ে দিয়েছে, সেগুলো দেখছিল তার নাম আছে কিনা। ওই নিকৃষ্ট মানুষগুলো, শুভেন্দু অধিকারী আবার বলে ফেললাম, ওই বেজম্মা নিকৃষ্ট গুলোকে কিভাবে মানুষের মাথায় হিন্দু মুসলমান রোহিঙ্গা ফোহিঙ্গা করে আজকে শেষ করে দিল। 1,90,00,000 মানুষকে ডাকবে ওরা, 1,90,00,000 মানুষ। 1,90,00,000 মানুষের মধ্যে 1,70,00,000 মানুষের কোনো লিঙ্ক নেই। কেন্দ্রীয় সরকার বা তার পোশাক কুত্তা বলবো আমি, নির্বাচন কমিশন 1,90,00,000 মানুষ যাদের জেরা করবে, তারা জেরা করবে আরএসএস বিজেপির লোকেরা, যেটা আসামে করেছিল। ধমকি দেবে, চমকে দেবে, আর কথায় কথায় বলবে কোর্টে চলে যাও। তাহলে 1,90,00,000 মানুষের মধ্যে বলছে 1,70,00,000 কোনো লিঙ্ক নেই, মানে কাগজপত্র ভুল ত্রুটি হেন তেন, মানে বুঝতে পারছি এরা কারা। আর কি বলছে, 58 লক্ষর মধ্যে 30 লক্ষ মানুষের আবার একটা সুযোগ দেবে। নির্বাচন কমিশন বলছে 30 লক্ষ মানুষকে আমরা সুযোগ দেবো। ওরা সুযোগ দেওয়ার কে? যারা ঘটি আমরা এপারের, আমরা ওদের সুযোগ দেবো। এনআরসি ব্যানার, এটাই তো এনআরসি। এনআরসি হবে আবার কি? 7.5 কোটি মানুষের মধ্যে, 7,64,00,000 মানুষের মধ্যে যদি 4.5 কোটি ভয়ে বলছি, 6 কোটি প্লাস যদি বাতিল হয়ে যায়, এনআরসি খরচ করবে কেন? ওই এনআরসির যে গল্পটা, সেটা ওই এসআইআর এর পিছনের পাতাটাই লেখা আছে। সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, ওটা কিসের থাকে? তো এনআরসির। ওটা তো আর ভোটের নয়। ভোটে শুনেছো বাপের কালে সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে? ক্লিয়ার? ফলে এনআরসি ফেনআরসি গল্প নয়, গল্প যা হবার হয়ে গেছে, যা করার করে নিয়েছে। বিহারে এসআইআর এ 80 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। রোহিঙ্গা কজন পেয়েছে? 3 জন। মুসলমান কজন পেয়েছে? 18 জন। মোট কতজন? 315 জন। কতজনকে বাতিল করলে? 83 লোক। তোর বাপের ইয়ে ওগুলো নির্বাচন কমিশন। ওই মানুষগুলো এই ভারতবর্ষের প্রকৃত নাগরিক, আদিবাসী মানুষ, জনজাতি, এসসি এসটি ওবিসি। আগে তাদের নাগরিকত্ব ভোটার তালিকায় নাম না ফিরিয়ে দেওয়া পায়, বাংলায় এসআইআর হলো কেন? বাংলার নেতারা কেন এসআইআর করতে দিল? কতবার বলেছি। তাহলে নির্বাচন কমিশন যদি হিন্দু নৌসাদের মতো একটা আরএসএস এর স্লিপার সেলকে না পাঠাতো, তাহলে কত কিভাবে করে আমরা দেখে নিতাম। আজকে বাংলার 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। অনেকে আশা করেছিল যে 16 তারিখে খসড়া মধ্য দিয়ে অনেকটা কিছু জানতে পারবে, সবটা। কত রোহিঙ্গা পাওয়া গেল জানা যাবে, কত রোহিঙ্গা পাওয়া গেল, কত বাংলাদেশি মুসলমান পাওয়া গেল ইত্যাদি। কিন্তু আলটিমেটলি দেখা গেল কালকের দিনটা সারাদিন মেসি 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 করেছে, মেসি। ফলে কালকে গত পরশুদিন পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট ছিল, কেন্দ্রের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী এরা খুব ভয় ছিল যে কালকে একটা দাঙ্গা লেগে না যায়। তার কারণ কালকে যদি সত্যিটা প্রকাশ করে দিত 16 তারিখ, তাহলে আজকে আর বাংলা থাকতো না, আগুন লেগে যেত। তার কারণ এখনো পর্যন্ত একটা বড় মাছ ধরে তুলতে গেলে যেমন অনেক খেলাতে হয়, কেন্দ্রীয় সরকার বা তার পোশাক কুত্তা বলবো আমি, নির্বাচন কমিশন তুলবে তো, খেলিয়ে 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 বড় মাছগুলোকে ধরবে জায়গায়। কালকের যে যেটা শুনলাম আমরা, সেটাতে বলেছিল ওরা 58 লাখ মানুষের নাম বাদ গেছে। তাতে বহু মানুষ, বেশিরভাগ মানুষ যারা ভয়ে ছিল, তারা একটু আনন্দ পেয়েছিল, শান্তিতে ঘুমিয়েছিল, যা বাবা আমার নামটা উঠেছে। এবং দেখা গেছে যে বয়স্ক মানুষরা মোবাইলে লাইট জেলে জেলে
ওই যে দেওয়ালে দেওয়ালে বিএলও ভাইরা যে টাঙিয়ে দিয়েছে সেগুলো দেখছিল তার নাম আছে কিনা। কিন্তু কালকেরটা মানুষকে ওরা ফলস ড্রপ দিয়েছে দৃষ্টিটা ঘোরানোর জন্য। আসলে গল্পটা কোথায়? আসলে গল্পটা হলো, আমি মানিক ফকির বা দামাল বাংলা আমাদের সংগঠন আজ থেকে 5-7 বছর ধরে যা বলেছি তাই। আমি যে আমার নাগরিকত্বের সার কথা, কত মানুষ বেনাগরিক হতে পারে, কেন বেনাগরিক হতে পারে, বাঁচার উপায় কি, এগুলো তো আমি বলেছি আমার আপনাদের পত্রিকাতেই, মানে চ্যানেলেই তো আপনারা দেখিয়েছেন। সেটার বাইরে নয়, অর্থাৎ সেখানে যে ভয়ঙ্কর কথাগুলো বলতাম এবং যেগুলো লোকে আমাকে পাগল বলতো, আজকে প্রমাণিত হয়েছে আমি 100% সঠিক বলেছি। এবং 100% সঠিক যেটা, সেটা শোনাটাও ভয়ঙ্কর। এর চেয়ে খারাপ কথা ভয়ঙ্কর কিছু হতে পারে না। কারণ আজকের যেটা রিপোর্ট, নির্বাচন কমিশনের রিপোর্ট, যেটা বিভিন্ন পত্রপত্রিকায় আমি মিডিয়াতে বলছি প্রকাশিত হয়েছে, সেটা হলো মোট 1,90,00,000 মানুষকে ডাকবে ওরা। 1,90,00,000 মানুষ। 1,90,00,000 মানুষের মধ্যে 1,70,00,000 মানুষের কোনো লিঙ্ক নেই। অর্থাৎ এই যে আপনাদের মনে আছে হয়তো যে আমি প্রথম থেকে চিৎকার করছি যে এই যে বিভিন্ন পলিটিক্যাল দলগুলো, সমস্ত রাজনৈতিক দল ক্যাম্প খুলে খুলে সবার কাছে ফর্মটা ফিল আপ করিয়ে নিল, আসলে এনআরসিতে সই করিয়ে নিল। না জেনেই হয়তো করলো, বা জেনে জেনে নিশ্চয়ই নয়, কিন্তু জানবে না কেন। সামনের পাতায় করালো মানে ডিক্লারেশন নিল, পিছনের পাতাটা সবাইকে বললো না। কারণ পিছনের পাতাটা আমি দেখিয়েছিলাম, সেখানে কি লেখা আছে, আমার বাংলা ভাগ, ভারতবর্ষ ভাগ তো হয়নি, হয়েছে তো বাংলা ভাগ। তো বাংলা ভাগ করে রাতারাতি বাংলা ভাগের পরে যে ছিন্নমূল মানুষ, ফলত বাংলাকে এসআইআর এসব হয় কি করে, কোন অঙ্কে হয়, কোনো সুযোগ নেই, কিন্তু হলো। অর্থাৎ এই ছিন্নমূল মানুষগুলো আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে এরা বিপদে পড়তে পারে। তাহলে কি বলছে, এসআইআর এর দ্বিতীয় পাতাতে ছিল ভারতের বাইরে যেখানে জন্ম, সেখান থেকে আসার সময় ভারতের যে রাষ্ট্রদূত আছে সেই দপ্তরের আবেদন পত্র, সেখানে যে চিঠি বয়সটা দিয়েছিল সেই কাগজটা কপি চাইছে, সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে। যারা বৈধ তাদের ছেলে মেয়েদের 50 নাগরিকত্ব পাবে। এছাড়াও জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে না, কারণ 1969 সালে পশ্চিমবঙ্গে জন্ম সার্টিফিকেট দেওয়া শুরু হয়। সমস্তটা ডামাডোল। আমার রাজ্যের অসংখ্য আদিবাসী মানুষ আছেন, অসংখ্য ভূমিহীন মানুষ আছেন, অসংখ্য দরিদ্র হিন্দু মুসলমান আছেন, অসংখ্য আমার ফুটপাতের মা বোনেরা আছেন, অসংখ্য আমার প্রস্টিটিউট, যারা পাচার তাড়নায় প্রস্টিটিউট হয়েছেন সেই মা বোনরা আছেন, অসংখ্য ভিখারি মানুষ আছেন, অসংখ্য অনাথ মানুষ আছেন, অসংখ্য মানুষ আছেন যাদের বিয়ে জন্মানোর পর মা অথবা বাবা চলে গেছেন। এই যে এত মানুষ, এই মানুষগুলোকে কোনো নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। একটা কাগজ নাগরিকত্বের শেষ কথা হতে পারে না, কারণ বাস্তবিক এরা ভারতবর্ষের মানুষ, অখণ্ড ভারতের ভূমি সন্তান। একটা ভোটার ইকুয়াল টু কটা লোক? মিনিমাম 3টে লোক। বাবা স্বামী স্ত্রী, মা বেনাগরিক, ছেলে মেয়ে বেনাগরিক, তার ছেলে মেয়ে বেনাগরিক, বাবা বেনাগরিক, ছেলে মেয়ে বেনাগরিক, তার ছেলে মেয়ে বেনাগরিক, বাবা মা বেনাগরিক, মানে 52 পর পাসপোর্ট ভিসা ছাড়া এসছে, তাহলে তার ছেলে মেয়েরা সবাই বেনাগরিক। তো আমি বেশি করে না ধরে 3টে ধরলাম, তাহলে কত হলো? 2 কোটি ইন্টু 3 মানে 6 কোটি। তাহলে 6 কোটিটা আমি ভয়ে 4.5 কোটি বলছি। বোঝা গেল গল্পটা? অঙ্কটা কি মেলাতে পেরেছি না পারিনি? হ্যাঁ, এটা বাস্তব। তাহলে আজকে এই ভারতবর্ষ, স্বাধীন তথাকথিত স্বাধীন ভারতবর্ষ, যাদের দয়াতে স্বাধীনতা লাভ করেছে, সেই নেতাজি সুভাষচন্দ্রের উত্তরসূরিরা, সেই হরিচাঁদ গুরুচাঁদ মহামানবের উত্তরসূরিরা,
সেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের উত্তরসূরিরা, আরো কত নাম বলবো। আজকে তারা রাষ্ট্রহীন বেনাগরিক হয়ে কৃতদাস হয়ে ফ্যাফা করে ঘুরে বেড়াবে। তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে। এটা তো ভোটাধিকারের বিষয় নিয়ে কথা হচ্ছে, নাগরিকত্ব নিয়ে তো কথা হচ্ছে। ইয়েস, তার কারণ হচ্ছে এটাই লেখা আছে সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে। এসআইআরটা হচ্ছে সংবিধানের 326 ধারা। সেখানে কি বলা হচ্ছে, নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন ভোটাধিকার পাবে। তাহলে নাগরিক কাহারা? সংবিধানে 5 থেকে 11 নম্বর আর্টিকেল 5-এর খ বলছে বাবা অথবা মা একজনকে এই পারের নাগরিক হতে হবে। সংবিধান প্রকাশের আগে এই ভারতের আর একজন অবৈধ হলে হবে না। 6-এর বিতে কি বলছে, 1948 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে নাগরিক, তারপরে যারা এসে নাগরিকত্ব নিয়েছে আবেদনের মাধ্যমে তারা নাগরিক। কান টানো আর যাই টানো ব্যাপারটা একই আসবে, একই জায়গায় আসবে। আমরা ওই বড় বড় ভাষণ দিচ্ছি, ইন্টেলেকচুয়ালরা দিচ্ছে এটা সাংবিধানিক বিকৃতি, এই কৃতি। আরে ভাই, সাংবিধানিক দেশটাই তো চালাচ্ছে শয়তানরা। 4.5 কোটি কমপক্ষে, আর প্রতি বছর 20 লাখ 30 লাখ করে বেনাগরিকের জন্ম হবে। কারণ বাবা মা বেনাগরিক হলে, বাবা মার যদি 52 সালের পরে পাসপোর্ট ভিসা নিয়েছে সিটিজেনশিপ না পায়, তাহলে তার ছেলে মেয়ে বেনাগরিক, তার ছেলে মেয়ে বেনাগরিক। বলে পুরো বাংলাটা হয়ে গেল সুবে বাংলা, কৃতদাসদের জায়গা। এটাই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের কৌশল, বাংলা এবং বাঙালি জাতিকে ম্যাচ করে দেওয়া, চেঁচে দিল, একদম শেষ করে দিল। আর আমরা খালি সিপিএম, তৃণমূল কংগ্রেস, আইএসএফ এসব করে বেড়ালাম। আমরা রাজনীতি 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 করলাম, আর ওরা যা করার করে দিল। বহু আগে থেকে বলেছি, বহু আগে ভিডিও করছি, বই লিখছি, বক্তব্য রাখছি। এমনকি মুসলমানরা আমাকে ওদের জালসাতে নিয়ে যায়, সেখানে গিয়ে বলছি, কোনো মানুষ শোনে না। আমরা জিরো পেয়েছি। ওই যে কথা বলে না, কথা আছে জো জিতা ওই সিকান্দার, আমরা জিরো। ওয়াকফে জিরো পেয়েছি, নাগরিকত্ব জিরো পেয়েছি। ফলে আমাদের কথার কোনো ভ্যালু নেই। মানুষ যদি ঠেকে শেখে, যার পিঠ পুড়েছে সে যদি লড়াই করে পাশে থাকবে, এছাড়া রাস্তা নেই।